বাসার আয়নাতে ধুলা পড়াতে আমি বাইরে বসে আয়না দেখতেছিলাম। দিকে চোর চুরি করার জন্য ট্যাঙ্ক থেকে পানি মাখতেছিল গায়ে। হঠাৎ মুরগির কেজি 10 টাকা কমে গেছে শুনে গরুর মাংস কিনতে বেরিয়ে পড়ল। ডিসকাউন্টের কারণ সবকিছুরই মানে বাজার করতে গেলে আমাকে সাথে নিয়ে যাবেন, দাম কমবে, মানে আমি নিজেই ডিসকাউন্ট, ঠিক আছে। বাজার থেকে যে হাতিগুলো কিনে আনছি সেগুলোকে আদর করতেছিলাম। তারপরই হঠাৎ মনে পড়লো, না আমাদের তো যুদ্ধ করতে হবে। আমার গার্লফ্রেন্ডের মনে অনেকগুলো ছেলে ঢুকে আছে, আমার গার্লফ্রেন্ডের মনটা স্বাধীন করতে হবে। কি বলা সেই কাজ, সব বাদ্যযন্ত্র নিয়ে বেরিয়ে পড়লাম। লাল লোকটা বলতেছিল, তোর গার্লফ্রেন্ডের মন কেন, পুরো পাশের দেশকে পুড়িয়ে দেওয়া যাবে এটা দিয়ে। আর এই ছোট ভাই রকেট মিসাইল নিয়ে চলতেছিল গার্লফ্রেন্ডের মন স্বাধীন করার জন্য। তারপরে আমার গার্লফ্রেন্ডের মন খুলে কতগুলো সোনা পেলাম, যে সোনাগুলো দিয়ে এখন সেই বাজার থেকে আনা হাতিগুলোকে গুম করার ব্যবস্থা করা হবে। সেই ব্যবস্থার জন্যই আমি আমার গার্লফ্রেন্ডের মন চিড়ে বিড়ে ছিঁড়ে ভাবতেছিলাম যে কতগুলো সোনা পেলাম তার মন থেকে। শুভ কাজে দেরি করতে নাই, তাই আমার এক্স এর মনকে একটু পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করা দেখে আমার মামু দিল কেন্দে। না না, এখানে কিছু বলা যাবে না। এদিকে আমার ছোট ভাই ছেঁকা খেয়ে মাথায় দিল হাত, বলে তার গার্লফ্রেন্ড নাকি পাশের দেশে পালিয়ে গেছে। এদিকে গুম করা হাতিগুলো টেস্ট করার জন্য বালতিতে করে নিয়ে যাচ্ছিলাম, হঠাৎ দেখলাম চাঁদও খেতে চায় হাতিকে। তার আগে চাঁদকে না দিয়ে আমি নিজের পেটকে একটু দিলাম। তো এরকম তার ছেঁড়া ব্লগ পেতে আমাকে ফলো দিয়ে রাখুন।